এই পর্বে ঋষি বারবার মেঘলার সামনে আসার চেষ্টা করে, কিন্তু অরিত্য তাকে সরিয়ে দেয়। মেঘলা বুঝতে পারে অরিত্য তাকে শুধু ভালোবাসে না, সে তাকে রক্ষাও করে। এই গভীর সম্পর্ক রিয়া দূর থেকে দেখে, আর এবার সে সিদ্ধান্ত নেয় সে আর ছায়া হয়ে থাকবে না, এবার সে সরাসরি মাঠে নামবে। নমস্কার বন্ধুরা, বং এক্সপ্লোরার চ্যানেলে চুপচাপ ভালোবাসা সিজন 3 পর্ব 16 নিয়ে আমি হাজির, বিশ্বজিৎ। তো চলো দেরি না করে শুরু করি আজকের পর্ব। কলেজের করিডোরে মেঘলা ক্লাস শেষে বেরোচ্ছে। ঋষি সামনে এসে দাঁড়ায়। সে মেঘলাকে বলে, তুমি কি একটু কথা বলতে পারো? মেঘলা চমকে ওঠে। সে বলে, ঋষি, আমি এখন পুরনো কলেজে নেই, আর পুরনো শহরেও নেই। আমি এখন আছি অন্য জায়গায়, নতুন শহরে, নতুন কলেজে। ঋষি মেঘলাকে থামিয়ে বলে, আমি শুধু একটু ক্লোজার চাই। অরিত্য দূর থেকে সেটা দেখে। সে সেটা দেখেই এগিয়ে আসে আর ঋষির সামনে দাঁড়ায়, আর ঋষিকে ডাইরেক্টলি বলে, তুমি যদি সত্যিই ক্লোজার চাও তাহলে দূরে থাকো। ও এখন শান্তিতে আছে, তুমি সেই শান্তিটাকে ভেঙে ফেলো না। ঋষি চুপ করে, তার চোখে জল আসে, সে মুখ ঘুরিয়ে চলে যায়। ওদিকে রাতে মেঘলা অরিত্যর পাশে বসে। সে বলে, তুমি শুধু পাশে থাকো না, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বোঝো। অরিত্য বলে, তুমি আমার গল্প নয়, তুমি আমার সত্যি। মেঘলা চুপ। সে জানে এই সম্পর্ক শুধু প্রেম নয়, এই সম্পর্কে একটা গভীরতাও আছে। ওদিকে রিয়া তো সব খবরই রাখে, তো ঋষির এই ব্যাপারটাও রিয়ার কানে পৌঁছে যায় যে অরিত্য ঋষিকে সরিয়ে দিচ্ছে, আর মেঘলা অরিত্যর পাশে আছে এবং হেসে গেলে দিন কাটাচ্ছে। সে টাইপ করে ফোনে, দে হ্যাভ গ্রোন বাট আই অ্যাম স্টিল ওয়াচিং। তার সামনে পুরনো ছবি, পুরনো মেসেজ, পুরনো ভয়। সে মনে মনে বলে, আমি আর ছায়া হয়ে থাকবো না, আমি এবার সামনে আসব। সে ফোনে টাইপ করে লেখে, নেক্সট রিএনটি, লেট দেম ফেস মি। ওদিকে ঋষি মনে মনে বলছে আর কাঁদছে, আমি তো ক্লোজার খুব একটা চাইনি, আমি শুধু ওকে আরেকবার দেখতে চেয়েছিলাম আলাদা করে, একা। কিন্তু আমি জানি আমি এখন আউটসাইডার হয়ে গেছি, আমি আর মেঘলার গল্পে নেই, আমি এখন তাকে হারিয়ে ফেলেছি। ওদিকে পরের দিন মেঘলা ও অরিত্য পার্কে হাঁটছে। আকাশে মেঘ, বাতাসে চাপা শীত। হুট করে হঠাৎ সামনে রিয়া, চোখে আগুন, মুখে হাসি। অরিত্য আর মেঘলা চমকে যায়। ওদিকে রিয়া বলে, সারপ্রাইজ, তোমরা কি ভেবেছিলে আমার সঙ্গে আর দেখা হবে না? আমি এই দিকেই এসেছিলাম, তো আবার আমি এই কলেজেই ভাবলাম ভর্তি হয়ে যাই। অরিত্য মেঘলার হাত শক্ত করে ধরে। মেঘলার চুপ। পরে কী হবে কারুর জানা নেই। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে কালকে আবার আসছি, পাশে থেকো। আর তোমাদের কেমন লাগছে প্লিজ 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 একটু কমেন্ট করে জানাও, নাহলে কমেন্ট না করলে একটু প্লিজ লাইক দিয়ে জানাও যে তোমাদের ভালো লাগছে কি কেমন লাগছে, যাতে আমরা বুঝতে পারি আমাদের গল্পগুলো তোমাদের মন ছুটছে কিনা। তো চলো আজকের মতো টাটা।